বুধবার গভীর রাতে কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলা সুপার জানান, সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় এখনো পর্যন্ত সাদ্দাম সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাদ্দামের ভাই সাইরুল সহ আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বড় গ্যাং আছে যেটা শুধুমাত্র চুল না, বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস, বলবো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। কুলতলির বানিরধল এলাকায় একটি মাছের ভেরির আলাঘর থেকে গ্রেপ্তার করা হয় সাদ্দামকে। পাশাপাশি ওই ভেরির মালিক তথা কুলতলির একসময় সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করা হয়েছে। সাদ্দামের বিরুদ্ধে যে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে তাতে মান্নানও যুক্ত ছিলেন বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। অতীতেও মান্নানের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে বলে জানান পুলিশ সুপার। ঠাকুররানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এও চক্রের সঙ্গে যুক্ত, এর এগেনস্টও কেস আছে বিভিন্ন। নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। মান্নান খানের পরিবার বলছে তারা এখন আর সিপিএম করেন না, এক সময়ের পার্টি মেম্বার ছিলেন, তবে এখন মান্নান সিপিএম এর নেতা নন। আপনার ছেলে কোন দল করে? কোন রাজনৈতিক দল করে? না, এখন করে না। আমি বারণ করতেই ছিলাম। আপনি কোন দল করেন? আমি কোন দল করি না, আমি সব নিউট্রাল হয়ে গেছি। আগে কোন দল করতেন? আগে আমি সিপিএম করি, আমি সিপিএমের মেম্বার। সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। বাড়ির তলায় সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ গিয়ে মিশছে মাতলা নদীতে। পুলিশ বলছে এই সুড়ঙ্গ ব্যবহার করেই নদীপথে বাংলাদেশ পালানোর ছক ছিল সাদ্দামের। আমরা ঠাকুরন নদীতে এখন দাঁড়িয়ে আছি। যে নদী থেকে সে পালাবার রাস্তা করেছিল, যে নদী থেকে এসছে এই যে আলাঘরে, এই নদী কিন্তু সে ব্যবহার করত, এবং এখানেই এসেই কিন্তু মাঝে মধ্যে এই ডেরায় কিন্তু সে আশ্রয় নিত, এমনই খবর। এরকম হয়তো আরও কোনো গোপন স্থান আছে, কোনো ডেরা আছে, সেই ডেরায় সে লুকিয়ে আছে। কারণ এখান থেকে বাংলাদেশ যাওয়ার খুবই সহজ জায়গা। এই যে নদীপথ, এই নদীপথে যাওয়ার কিন্তু খুবই ভালো জায়গা। হয়তো তারা সেই সময়টা হয়তো সুযোগটাও কাজে লাগাতে পারে। পুলিশের জালে সাদ্দাম, তবে প্রশ্ন উঠছে গত 10 বছর ধরে পুলিশের খাতায় নাম থাকার পরেও কেন এত বিলম্ব? গত 10 বছর ধরে যে একাধিকবার সাদ্দামের নামে এফআইআর হয়েছিল তা মেনে বলছেন খোদ পুলিশ সুপারই। সাদ্দামের বিভিন্ন অভিযোগ আছে। ওর টোটাল 7টা কেস আছে গত 10 বছরে। আমরা সবাইকেই সব ক্ষেত্রেই আমরা চার্জশিট করেছি। তাহলে কার হাত ছিল সাদ্দামের মাথায়? কোন কারণে এতদিন গ্রেপ্তার হননি সাদ্দাম? এসব নিয়ে কোনো উত্তরই নেই পুলিশের কাছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।